ॐ श्रीमद्भागवतं नौमि अमलं पुराणं शुभं यस्य श्रवणध्यायन मात्रेण गोविन्दे लभते रतिम्। সবার প্রথমে শ্রী গোবিন্দের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। এই যে মন্ত্রটা উচ্চারণ করা হলো, এটা হলো শ্রীমদ্ ভাগবতের প্রণাম মন্ত্র। শ্রীমদ্ ভাগবত এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের কথা এই প্রণাম মন্ত্রের মধ্যেই বর্ণিত হয়ে আছে। কি বলা আছে সেখানে বলা আছে, শ্রীমদ্ ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম। বলছে এই পুরাণ শাস্ত্র, পুরাণ যে গ্রন্থ, সেই পুরাণ গ্রন্থ হলো এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। এটা কেমন? এটা হলো বিশুদ্ধ, নির্মল এবং শুভকর, এইরকম পুরাণ গ্রন্থ, এটা পুরাণ শাস্ত্র। এটা যস্য শ্রবণ অধ্যায়ন মাত্রেণ, যার শ্রবণের দ্বারা, অধ্যয়নের দ্বারা, অর্থাৎ পাঠ করলে কিংবা শ্রবণ করলে গোবিন্দে লভতে রতিম, অর্থাৎ যার শ্রবণ মাত্রই বা পাঠ করলেই খুব তাড়াতাড়ি গোবিন্দে, অর্থাৎ এখানে ভগবানে বা শ্রীকৃষ্ণে বা নারায়ণে বা শ্রী বিষ্ণুতে লভতে রতিম। রতিম কথার মানে হলো ভক্তি, শুদ্ধ ভক্তি যেটাকে বলে সেটা। সেই শুদ্ধ ভক্তি খুব তাড়াতাড়ি সে লাভ করতে পারে। সুতরাং এতটা শুদ্ধ পবিত্র গ্রন্থ এই শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার সময় যেমন শুদ্ধ পবিত্র চিন্তাভাবনা নিয়ে একাগ্র মনে শ্রবণ করতে হয়, ঠিক এটা যখন পাঠ করা হয় সেই সময়ও শুদ্ধ পবিত্র হয়ে একাগ্র মনে পাঠ করতে হয়। এই শারদেশ্বরী পাঠচক্রের উদ্যোগে শ্রীমদ্ ভাগবতের যে আলোচনার ক্লাস প্রতি মাসে হচ্ছে, এটা হয়েছিল লাস্ট মে মাসে। কারণ জুন মাসে সেখানে একটা অনুষ্ঠান করতে আমি গিয়েছিলাম, যার ফলে জুন মাসে ক্লাসটা হয়নি অনলাইনে, সেটা জুলাই মাসে হচ্ছে। তো মে মাসে যেই পর্যন্ত আলোচনা করেছিলাম, তারপর থেকে আলোচনা শুরু করছি। মে মাসে যেই আলোচনার ভিডিওটা, সেটা আপনারা ইউটিউবে পাবেন। ওইখানে পরিষ্কার উল্লেখ করা আছে ভিডিওর মধ্যে যে ভাগবতের অমৃত কথা বলে অবতারগণের অজানা কথা, সেইখানে লেখা আছে শ্রী শারদেশ্বরী পাঠচক্র বাঁকুড়া। আপনারা অবশ্যই সেটা শুনে নেবেন। সেইখানে অবতারগণের কথা, অর্থাৎ অজানা কথা, অবতারগণের কথা অনেক ভক্তরাই জানেন, কিন্তু সেইটাই অজানা কথা কিছু এখানে আলোচনা করে সেই সঙ্গে সেই অবতারদের দেওয়া শিক্ষা, সেগুলো এই ক্লাসের মধ্যে আলোচনা করা হয়। কারণ প্রত্যেক অবতারেই ভগবান যখন এসেছেন অবতার হয়ে, অর্থাৎ মানব দেহ ধারণ করে, তখন সেই অবতার লীলায় অনেক রকমের শিক্ষা তিনি দিয়ে গেছেন এই জগৎবাসীর জন্য। কিন্তু তার মধ্যে থেকে এমন কিছু শিক্ষা আছে যেগুলো সেই অবতারের লীলায় প্রধান হয়ে উঠেছিল। আমরা সেই শিক্ষাগুলোর দিকে আলোকপাত করব। যেই আলোচনাটা করব তার মধ্যে থেকেই সেই শিক্ষাগুলোকে খুঁজে নেব। অবতার, অসংখ্য অবতার, সব অবতারের কথা তো শাস্ত্রে বিশদভাবে দেওয়া নেই। যতগুলো পাওয়া গেছে সেগুলোই পরপর আলোচনা করা হচ্ছে। এই পর্যন্ত এই পাঠচক্রের ভাগবত প্রসঙ্গের আলোচনায় ত্রয়োদশ অবতারের কথা আলোচনা করা হয়েছে।
এর মে মাসের যে ক্লাস হয়েছিল সেখানে সবার শেষে ত্রয়োদশ অবতারের কথা আলোচনা করেছিলাম। ত্রয়োদশ অবতার ছিলেন মোহিনী অবতার। আজ আলোচিত হবে চতুর্দশ অবতারের কথা। চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ অবতার হয়ে এসেছিলেন। নৃসিংহ অবতারের ঘটনা প্রায় প্রত্যেক ভক্ত মানুষদেরই কম বেশি জানা, তাই আমি একদম বিস্তৃত আলোচনার মধ্যে যাব না। খুব সংক্ষেপে যতটুক না বললে নয় অতটুক বলে এই নৃসিংহ অবতারের শিক্ষা আমরা জেনে নেব। ঘটনাটা শুরু হয়েছিল ভগবানের বরাহ অবতার থেকে। ভগবান শ্রী বিষ্ণু তিনি হিরণ্যাক্ষকে বধ করেছিলেন বরাহ অবতারে। যখন হিরণ্যাক্ষকে বধ করেছিলেন তখন হিরণ্যাক্ষের এক ভাই ছিল, তার নাম ছিল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তখন ভগবান বিষ্ণুর উপর প্রচণ্ড ক্রোধিত হয়ে উঠলেন। কিন্তু তিনি জানেন যে ভগবান বিষ্ণু প্রচণ্ড শক্তিশালী এবং তার খুব বুদ্ধি, সুতরাং তার সঙ্গে যুদ্ধে এখন পেরে ওঠা যাবে না। এর জন্য কি করতে হবে? এর জন্য আমাকে তপস্যা করে শক্তি অর্জন করতে হবে। হিরণ্যকশিপু কঠোর তপস্যা শুরু করলেন। এত কঠোর তপস্যা এর আগে কোনো অসুর করেনি। সেই কঠোর তপস্যাটা শুরু করলেন কার উদ্দেশ্যে? ব্রহ্মদেবের উদ্দেশ্যে। ব্রহ্মদেবকে সন্তুষ্ট করে তিনি বর লাভ করবেন বলে। কঠোর তপস্যায় ব্রহ্মদেব সন্তুষ্ট হলেন, আসলেন হিরণ্যকশিপুর কাছে, বললেন যে তুমি কি বর চাও? তখন হিরণ্যকশিপু খুব বুদ্ধি করে একটা বর চাইলেন। এই পর্যন্ত যত অসুরেরা, মানে হিরণ্যকশিপুর আগে পর্যন্ত যত অসুরেরা তপস্যা করেছে, যত বর চেয়েছে, কিন্তু তার মধ্যে এই হিরণ্যকশিপুর বর চাওয়াটা ছিল এক কথায় অসাধারণ। অর্থাৎ এই রকম বুদ্ধি করে ব্রহ্মদেবের কাছে বা মহাদেবের কাছে বা অন্য কোনো দেবদেবীর কাছে কোনো অসুর এর আগে বর চেয়েছে কিনা সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তো হিরণ্যকশিপু কি বর চাইলেন? বললেন যে তাকে দিনে মারা যাবে না, রাতে মারা যাবে না, কোনো অস্ত্রশস্ত্র দিয়ে তাকে হত্যা করা যাবে না, কোনো মানুষ, কোনো জীবজন্তু তাকে বধ করতে পারবে না। এই রকম ভাবে এত কিছু বলে দিলেন। সব কিছু শুনে ব্রহ্মদেব তথাস্তু বলে তাকে বর দিয়ে দিলেন। প্রথমে অমরত্বের বর চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মদেব বললেন যে না, অমরত্বের বর দেওয়া যাবে না, তুমি অন্য কিছু চাও। তো তখন এই বর চাইলেন, ব্রহ্মদেব দিলেন। তো এই বর লাভের পরে হিরণ্যকশিপু ভেবে নিল যে আমি অমর হয়ে গেছি, কেননা আমাকে বধ করতে গেলে হয় দিনে নয় রাতে বধ করতে হবে, না হলে কোনো অস্ত্রশস্ত্র দিয়ে বধ করতে হবে, না হলে কোনো মানুষ এসে বা কোনো পশু এসে বধ করবে। তো কোনো কিছু দ্বারাই তো আমি বধ হব না, তাহলে আমার থেকে শক্তিশালী আর এই জগতে কে আছে? তখন সে ভেবে নিল যে সে এই জগতের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী এবং সব থেকে বেশি বলবান। স্বর্গরাজ্য আক্রমণ করে স্বর্গরাজ্য দখল করে নিল, পাতাল রাজ্য দখল করে নিল, মানে স্বর্গ মর্ত পাতালের তিনি অধিপতি হয়ে গেলেন। এবার হিরণ্যকশিপু তিনি প্রচার করলেন তার রাজ্যে প্রজাদের মধ্যে যে তার এই রাজত্বে বিষ্ণুর পূজা বন্ধ, কেউ ভগবান বিষ্ণুর পূজা করবে না, এমনকি ভগবান বিষ্ণুর নাম পর্যন্ত কেউ উচ্চারণ করতে পারবে না। যে ভগবান বিষ্ণুর পূজা করবে, যে ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করবে,
তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইটা যখন বলে দিলেন, এই ঘোষণা হয়ে গেল, এই খবর তো দেবতাদের কাছেও চলে গেল, সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। কিন্তু ভগবান বিষ্ণু এটা শুনে হাসছিলেন। তো নারদ অবাক। নারদ বলছে, প্রভু, আচ্ছা খবরটা নারদই দিয়েছিল, তো এই কথা শুনে ভগবান বিষ্ণু হাসছেন। তো নারদ বলছে, প্রভু, সবাই খুব চিন্তিত, এই রকম ঘোষণা তিনি চতুর্দিকে বলে দিয়েছেন যে বিষ্ণু নাম নেওয়া বন্ধ, বিষ্ণু পূজা বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়েছে, আর আপনি এইটা শুনে হাসছেন। আর জানেন ও কি করেছে? ও নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠিত করছে, বলছে সবাইকে হিরণ্যকশিপুর নাম নিতে হবে, তার জয় জয়কার করতে হবে, এবং পূজা করলে তার পূজাই করতে হবে। ভগবান বিষ্ণু আরো হাসছেন। হাসতে হাসতে বলছেন যে নারদ, একটা কথা আছে জানো তো, বিনাশকালে বিপরীত বুদ্ধি। অর্থাৎ ওর এই বুদ্ধি দ্বারাই ওর নিজের বিনাশ ডেকে আনছে। তো নারদ কথাটা শুনলো, শুনে বলল, প্রভু এখন কি হবে? বলছে, দেখো কি হয়, সব তো আগের থেকে বলা যায় না, দেখো কি হয়, তবে একটা অদ্ভুত লীলা হবে, এটা তুমি জেনে রাখো। ভগবান বিষ্ণু কি করলেন? একটা লীলা করলেন। কেমন লীলা করলেন? হিরণ্যকশিপুর যে পত্নী, তার নাম ছিল কয়াধু। হিরণ্যকশিপু যখন তপস্যা করছিলেন, তখন কয়াধু গর্ভবতী ছিলেন। এবার ইন্দ্র হিরণ্যকশিপুর এই কঠোর তপস্যা দেখে, ও তো আগেই জানে, ভয় পেয়ে গেছে যে এইবার তো আমার স্বর্গরাজ্য গেল, আমার ইন্দ্রত্ব গেল। তো রাগে ক্ষোভে কি করবে? হিরণ্যকশিপুর তপস্যা নষ্ট করার জন্য প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই তপস্যা নষ্ট করতে পারেনি। তখন কি করলো, যে ঠিক আছে, আমি ওর যে পত্নী কয়াধু, তাকে হরণ করে নেব। নিয়ে এই খবর যখন হিরণ্যকশিপুর কানে যাবে, তখন ও নিশ্চয়ই তপস্যা ছেড়ে দেবে। তাই এইরকম বুদ্ধি করে ইন্দ্র গেল কয়াধুকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। যখন হরণ করে নিয়ে যাচ্ছে, সেই সময় নারদ গিয়ে উপস্থিত। নারদ গিয়ে দেবরাজ ইন্দ্রকে সামনে দাঁড়ালো, গিয়ে বলল যে দেবরাজ, আপনি এটা কি কাজ করছেন? আপনি একজন দেবতা হয়ে আর দেবতাদের রাজা হয়ে এই কাজ আপনার সাজে? যাই হোক, এমন কিছু কথা বলল, দেবরাজ ইন্দ্র খুব লজ্জা পেয়ে গেল, তো সেখান থেকে চলে গেল। তখন নারদ কয়াধুকে নিয়ে তার আশ্রমে চলে গেল। নারদের আশ্রম ছিল, সেই আশ্রমে কয়াধুকে রাখলো। তখন সে গর্ভবতী, পেটে সন্তান। নারদ কি করলো, প্রতিদিন যতদিন না তার সন্তান প্রসব হলো, তার আগে পর্যন্ত প্রতিদিন সে ভগবানের কথা, অর্থাৎ ভাগবত কথা শোনাতে লাগলো, এবং হরিনাম সংকীর্তন, অর্থাৎ ভগবানের নাম সংকীর্তন, নাম গুণগান করতে লাগলো। সেটা কয়াধু খুব মন দিয়ে শুনত। যথাসময়ে পুত্রের জন্ম হলো। সেই পুত্রের নাম নারদই দিলেন, তার নাম হলো প্রহ্লাদ। প্রহ্লাদ জন্মানোর পর থেকে নারদ তাকে সেই ভগবানের কথা, ভগবানের নাম এগুলো শোনাতেন। ধীরে ধীরে প্রহ্লাদ বড় হলো। হিরণ্যকশিপু যখন তপস্যা করে ফিরে এসেছিল, তারপরে নারদ এসে কয়াধুকে এবং প্রহ্লাদকে হিরণ্যকশিপুর কাছে দিয়ে গিয়েছিল। কারণ আগে যদি দিয়ে যেত, তাহলে আবার দেবরাজ ইন্দ্র বা অন্য কোনো দেবতারা এসে হয়তো তার ক্ষতি করতে পারত। সেজন্য নারদ তাকে দিয়ে যায়নি। এদিকে যখন প্রহ্লাদ ফিরে আসলো, আসার পরে তার বাবার কাছে গেল। হিরণ্যকশিপু ছেলেকে দেখে খুব খুশি, একদম কোলে তুলে নিল, খুব আদর করলো, করে কথায় কথায় জিজ্ঞেস করলো যে তুমি কাকে বেশি ভালোবাসো?
কার কথা তোমার সবসময় মনে হয়? হিরণ্যকশিপু ভেবেছে যে তার কথাই বলবে, যেহেতু তার সন্তান। তখন প্রহ্লাদ বলল যে আমি শ্রী বিষ্ণুকে সব থেকে বেশি ভালোবাসি, তার কথাই আমার মনে হয়। যেই বিষ্ণু নাম শুনেছে, আর হিরণ্যকশিপু একদম রাগে ক্রোধে ধাক্কা দিয়ে কোল থেকে তার ছেলেকে ফেলে দিয়েছে, অর্থাৎ প্রহ্লাদকে ফেলে দিয়েছে। দিয়ে তারপরে বলছে একে এক্ষুনি বন্দি বানাও, বানিয়ে কারাগারে নিক্ষেপ করো। ওর এত বড় স্পর্ধা, ও আমার সামনে বিষ্ণুর নাম উচ্চারণ করছে। তো যাই হোক, তো কয়াধু খুব কান্নাকাটি করে বলছে যে ওকে মৃত্যুদণ্ড দেবেন না। তো মৃত্যুদণ্ড দেয়নি হিরণ্যকশিপু, তাকে জেলে বন্দি করে রেখেছে, কারাগারে নিক্ষেপ করে দিয়েছে। দেখুন, এই প্রসঙ্গে একটা কথা বলি, ভগবান বিষ্ণুর লীলা দেখুন। যে নাকি চতুর্দিকে ভগবান বিষ্ণুর পূজা নাম বন্ধ করে দিয়েছে, তার নিজের সন্তানই পরম বিষ্ণু ভক্ত। ভাবতে পারেন ভগবানের লীলা। যাই হোক, এবার সেই জেলখানায় যখন রয়েছে, তখন মাঝে মাঝে হিরণ্যকশিপু নিজেও যাচ্ছে এবং মন্ত্রী দিয়ে অপরকে দিয়ে খোঁজ নিতে যাচ্ছে যে ও কি করছে দেখো। গিয়ে দেখছে ও সমানে ক্রমাগত বিষ্ণু নাম করছে, বিষ্ণু নাম উচ্চারণ করছে, চুপ করে বসে বিষ্ণুর নাম জপ করছে, কখনো কখনো ভগবানের নাম গুণকীর্তন করছে। হিরণ্যকশিপু আরও রেগে যাচ্ছে। এবার বলছে যে ওকে যে করেই হোক মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। তো এটা ওর মাকে জানানো যাবে না। তো কি করলো, ওর খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এত মানে মারাত্মক বিষ, যার মানে স্পর্শ মাত্রই মানুষের মৃত্যু হয়, কালকুট বিষ, সেটা মিশিয়ে দিল। সেটা গেল ওর কাছে, খেয়েও নিল প্রহ্লাদ, কিন্তু তবুও তার মৃত্যু হলো না। কারণ সেই বিষ পাত্রটা খাওয়ার আগেই স্বয়ং বিষ্ণুর কৃপায় বা বিষ্ণুর কথাতে মহাদেব এসে সেই বিষ নিজে গ্রহণ করে নিল, যার ফলে প্রহ্লাদ খেয়েও মরল না। সবাই অবাক, এই ঘটনা যখন শুনেছে হিরণ্যকশিপু, সেও অবাক যে এটা কি করে সম্ভব। ঠিক আছে, তারপরে অনেক রকম করলো, পাহাড়ের চূড়ার থেকে নিচে ফেলে দিল, পাগলা হাতির সামনে দিয়ে দিল, জ্বলন্ত তেল ফুটছে কড়াইয়ে প্রহ্লাদকে বসিয়ে দিল। কোনোভাবেই সে তার পুত্রকে, হিরণ্যকশিপু তার পুত্রকে অর্থাৎ প্রহ্লাদকে কোনোভাবেই হত্যা করতে পারছে না। শেষে কি করলো, একটা ফন্দি আঁটলো। তার বোন, হিরণ্যকশিপুর বোন ছিল হোলিকা। সেই হোলিকাকে ডেকে নিয়ে এসে বুদ্ধি করলো যে হোলিকা একটা বরদান লাভ করেছিল অগ্নিদেবের কাছ থেকে, যে অগ্নিতে তার কখনো কোনো ক্ষতি হবে না, অগ্নি তাকে পোড়াতে পারবে না, অর্থাৎ হোলিকাকে। তখন হিরণ্যকশিপুর সঙ্গে যুক্তি করে ফন্দি এঁটে কয়াধু এবং প্রহ্লাদকে মিথ্যা কথা বলে সেই একটা অনুষ্ঠান করলো। সেইখানে অগ্নি প্রজ্বলিত করে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে সে তার মধ্যে বসলো। অর্থাৎ বুদ্ধিটা এই ছিল যে হোলিকার তো কিছু হবে না, প্রহ্লাদ আগুনে পুড়ে মরে যাবে। করলো তাই, অনুষ্ঠানটা প্রহ্লাদকে নিয়ে বসলো হোলিকা। কিন্তু বেশ কিছু সময় পরে দেখা গেল, আর প্রহ্লাদকে যখনই হোলিকা কোলে নিয়ে বসেছে, প্রহ্লাদ কোলে বসেই ভগবানের নাম জপ করতে শুরু করেছে, বিষ্ণুর নাম। এদিকে হোলিকা খুব হাসছে, খুব আনন্দ। মিথ্যাচার করে প্রহ্লাদকে নিয়ে বসে তাকে হত্যা করার চেষ্টা করেছে, অর্থাৎ দৈব শক্তির অপপ্রয়োগ করছে। সেইখানে দৈব শক্তিও কাজ করে না, এটা হোলিকার জানা ছিল না। তাই হোলিকার সেই দৈব শক্তি সেইখানে কাজ করল না।
হোলিকা আগুনে পুড়ে মারা গেল, আর প্রহ্লাদ যেমন তেমনই রয়ে গেল, ওর কোনো ক্ষতি হলো না। ঘটনা হলো প্রহ্লাদ আবার বেঁচে গেল। এবার হিরণ্যকশিপু এতটাই রেগে গেল যে ও তখন ঠিক করলো যে নিজেই প্রহ্লাদকে হত্যা করবে। এবার একদিন প্রহ্লাদকে রাজসভায় সবার সামনে ডেকে নিয়ে এসে বলল যে তুমি বিষ্ণু যে কথা তুমি বলো, সবসময় বিষ্ণুর নাম উচ্চারণ করো, বিষ্ণু কোথায় আছে আমাকে দেখাও, তাকে কি তুমি আমার সামনে আনতে পারবে? তো তখন প্রহ্লাদ বলল যে হ্যাঁ বাবা, বিষ্ণু সর্বত্র আছে, তুমি যেখানে তাকে দেখতে চাইবে সেখানেই তাকে দেখতে পাবে। তখন হিরণ্যকশিপু বলল, এটা তোমার মিথ্যে কথা, তুমি ছল চাতুরি করে এইরকম করছো, সব মানে সর্বত্র বিষ্ণু আছে? বলল হ্যাঁ, সর্বত্র আছে। তখন বলল যে ঠিক আছে, দেখি। বলছে বিষ্ণুকে যেখানেই ডাকা হবে সেখানে বিষ্ণু আসবে? বলল হ্যাঁ, আসবে। বলল আচ্ছা। তখন একটা লোহার স্তম্ভ ছিল সেই রাজসভায়। হিরণ্যকশিপু নির্দেশ দিল যে লোহার স্তম্ভটাকে আগুন দিয়ে একদম খুব গরম করে দিতে, লাল করে ফেলতে। তাই করা হলো। এবার বলল এই লোহার স্তম্ভের সঙ্গে ইয়েকে বেঁধে দিতে, প্রহ্লাদকে। তাই করা হলো, প্রহ্লাদকে বেঁধে দেওয়া হলো। তার মা কয়াধু বাধা দিতে গেল, কিন্তু কোনো কথাই শুনল না। তার সন্তানের এই অবস্থা দেখে সে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে করতে অজ্ঞান হয়ে গেল। প্রহ্লাদকে সেই গরম লোহার স্তম্ভের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার প্রহ্লাদ বিষ্ণু নাম করছে, যখন স্তম্ভের সঙ্গে বাঁধল, সেই গরম লোহার স্তম্ভ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। এটা দেখে হিরণ্যকশিপু আরো রেগে গেল। এবার সে কি করলো, নিরুপায় হয়ে আর কোনো উপায় না দেখে নিজেই তলোয়ার নিয়ে সেই প্রহ্লাদের কাছে গেল। গিয়ে বলল যে তোমার বিষ্ণু যদি থাকে, কেননা তুমি বলেছো বিষ্ণু সর্বত্র আছে, তোমার বিষ্ণু যদি এইখানে থাকে তাহলে আমি তোমাকে এখন হত্যা করব। তোমার বিষ্ণু যদি এই স্তম্ভের মধ্যে থাকে তাহলে এখান থেকে সে বেরিয়ে এসে তোমাকে রক্ষা করবে। না, তাই যদি হয় তাহলে তুমি রক্ষা পাবে, না হলে আজকেই তোমার জীবনের শেষ দিন, এখনই তোমাকে আমি হত্যা করব। বলে তরোয়াল নিয়ে যখন প্রহ্লাদকে হত্যা করতে গেছে, ঠিক সেই সময় সেই স্তম্ভ ভেদ করে ভগবান আবির্ভূত হলেন নৃসিংহ অবতার হয়ে। নৃসিংহ অবতার এমন একটা রূপ ধরলেন ভগবান, যেই রূপ না মানুষ না পশু। কি অদ্ভুত দেখুন। আর কোন সময় এই ঘটনাটা হয়েছিল? বিকেল থেকে শুরু হয়েছিল এই ঘটনাটা, গড়াতে গড়াতে ঠিক সন্ধ্যের আগে তখন নৃসিংহ ভগবান মানে ভগবান নৃসিংহ অবতারে আবির্ভূত হলেন। ঠিক তখন সন্ধ্যেবেলা, যেটাকে গোধূলি লগ্ন বলে, সেই সময় আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হলো এবং তখন তাকে ভগবান বধ করলেন। কিন্তু হিরণ্যকশিপু এটাও বলেছিল যে না ভূমিতে, না পাহাড়ে পর্বতে, না অন্তরিক্ষে কোথাও তাকে বধ করা যাবে না। সেই জন্য কিভাবে বধ করলেন? নৃসিংহ অবতারে ভগবান সেই নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে নিজের কোলের উপরে তুলে নিলেন, এক জায়গায় বসলেন। ঘরে এবং বাইরে কোথাও বধ করা যাবে না। দেখুন কোথায় বধ করলেন? চৌকাঠের উপরে। সেটা ঘরেও না, বাইরেও না, চৌকাঠের উপরে ভগবান বসলেন। বসে কোলের উপরে নিলেন, নিয়ে কোনো অস্ত্রশস্ত্র না, নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুর পেট থেকে বুক চিরে তাকে হত্যা করলেন। এবং সন্ধ্যাবেলায়, না দিন না রাত, সন্ধ্যাবেলায় হত্যা করলেন।
হত্যার সময় হিরণ্যকশিপু বলছিলেন যে এটা ব্রহ্মদেবের কি বরদান, আপনি ব্রহ্মদেবের বরদানের অবমাননা করছেন, আপনি সেটা মানছেন না। তখন নৃসিংহ ভগবান তিনি বললেন যে ওরে দুষ্ট, দেখ আমি ব্রহ্মদেবের বরদানের কোনো অবমাননা করিনি, তুই যা যা বলেছিলি সেগুলো সব ঠিক রেখে বধ করা হলো। এটা না দিন না রাত, না ভূমি, না পাহাড় পর্বত, না অন্তরিক্ষ, কোনো অস্ত্রশস্ত্র না, আমার নখের দ্বারা, এবং তোর বধ করা হচ্ছে ঠিক কখন? সন্ধ্যাবেলায়, না দিন না রাত, এই সময়ে। আর কোথায়? না ঘরে না বাইরে, চৌকাঠের উপরে বধ করা হলো। এবার সেই নৃসিংহ ভগবান তিনি এতটাই ক্রোধিত হয়ে গেছিলেন, এতটাই রেগে গিয়েছিলেন যে তাকে হিরণ্যকশিপুকে বধ করার পরও তার রাগ থামছে না। সব তার ওই রাগের কাছে কেউ যেতে সাহস করতে পারছে না। তাকে গিয়ে কেউ যে বলবে যে শান্ত হওয়ার কথা, সেটা বলার কেউ সাহস করতে পারছে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো দেবদেবী আসতে পারছে না। তখন মাতা লক্ষ্মীকে ডাকা হলো। মা লক্ষ্মী আসলেন, এসে প্রভুর ওই রূপ এবং ওই রকম ভয়ঙ্কর সেই ক্রোধ দেখে মা লক্ষ্মীও প্রভুর সামনে যেতে সাহস পেলেন না। তখন কি করলেন? মা লক্ষ্মী গিয়ে প্রহ্লাদকে বললেন যে বাবা তুমি যাও, তুমি গিয়ে বলো, তাহলেই প্রভু শান্ত হবেন। তখন সেই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম করতে করতে নৃসিংহ ভগবানের কাছে গেলেন, গিয়ে হাত জোর করে প্রার্থনা করে তিনি জানালেন, শান্ত হতে বললেন, তার স্তব করলেন। খুব একটা বিখ্যাত স্তব আছে প্রহ্লাদের দ্বারা, এই ভগবান নৃসিংহর স্তব। সেই স্তব করাতে, সেই স্তব শুনে তখন নৃসিংহ ভগবান তিনি শান্ত হলেন, প্রহ্লাদকে কাছে ডেকে নিলেন, আদর করলেন এবং ধীরে ধীরে তিনি নিজের রূপে ফিরে এসে লক্ষ্মীনারায়ণ প্রহ্লাদকে আশীর্বাদ করে এবং প্রহ্লাদকে রাজা ঘোষিত করে, সেখানকার রাজা করে দিয়ে তখন বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন। এই হলো নৃসিংহ অবতারের ঘটনা। এবার এই ঘটনার শিক্ষাটা কি সেটা আমরা জানি। ভগবান নৃসিংহ অবতারে আসলেন, এই যে লীলাটা ভগবান করেছিলেন, নৃসিংহ অবতারের লীলা, সেটা শুরু হয়েছিল সেই হিরণ্যকশিপুর তপস্যার সময় থেকে। তো এই যে ঘটনাটা এখানে আমি আলোচনা করলাম, এর মধ্যে থেকে আমরা 5টা শিক্ষা পাই। কি কি সেই 5টা শিক্ষা? কারণ আপনাদের আমি আগে বলেছি প্রত্যেক অবতারে ভগবানের শিক্ষা অবশ্যই ছিল। কারণ এটা হতেই পারে না যে ভগবান মানবদেহ ধারণ করে আসবেন বা অবতার হয়ে আসবেন, সে যে অবতারই হয়ে আসুন না কেন, এই পৃথিবীতে ধরাধামে যখনই ভগবান আসছেন তখনই তিনি যেই লীলা করছেন সেটার মাধ্যমে তিনি বেশ কিছু শিক্ষা দিয়ে যাচ্ছেন বা দিয়ে গেছেন। এই নৃসিংহ অবতারের 5টি শিক্ষা কি কি? প্রথম শিক্ষা হলো ভগবানের কথা শ্রবণ করলে, ভগবানের নাম গুণগান কীর্তন করলে, ভগবানের স্মরণ মনন করলে সেটা কখনো বৃথা যায় না বা কখনো ব্যর্থ হয় না। এটা সব সময় মনে রাখবেন, ধ্রুব সত্যি কথা, শাস্ত্রের নির্দেশ এটা। যেভাবেই আপনি ভগবানের স্মরণ মনন করুন না কেন, ভগবানের নাম করুন না কেন, নাম গুণকীর্তন করুন না কেন, ভগবানের কথা শ্রবণ করুন না কেন, জানবেন এটা কখনো ব্যর্থ হয় না, বৃথা যায় না, নষ্ট হয় না। এটার পুণ্যফল আপনি অবশ্যই পাবেন, পাবেনই পাবেন। এটা শাস্ত্রের নির্দেশ, ভগবানের কথা। সুতরাং প্রথম হলো, দেখুন ভগবানের নাম শুনেছিল কয়াধু, সেই নাম শুনে তার ফল কি হয়েছিল দেখুন।
সেই নাম কিন্তু ব্যর্থ হয়নি, ঠিক তার ফল ফলেছিল। প্রথম। দ্বিতীয় শিক্ষা, এটা হলো সকল মায়েদের জন্য শিক্ষা। একটা শিশুর জন্মের আগের থেকে শিশুটা জন্মের পরে ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণ সেই মেয়েটার বা সেই মায়ের উপর নির্ভর করে। কিভাবে? দেখুন, এখানে প্রমাণ। কয়াধু যখন প্রহ্লাদ তার গর্ভে ছিল তখন থেকে সে নারদের কাছে ভগবানের নাম শুনত, ভগবানের কথা শুনত, নাম গুণকীর্তন সব নারদই করতেন, কয়াধু করতো না। কিন্তু কয়াধু চুপ করে বসে চোখ বুজে এক মনে সব কিছু শুনত, নারদের কথা শুনত, ভগবানের প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ, ভগবানের নাম করছে নারদ, নারদ তো সবসময় ভগবানের নাম গুণকীর্তন করতে থাকে, সেগুলো শুনত। এগুলো শুনে শুনে তার প্রতিক্রিয়া কি হলো দেখুন। প্রহ্লাদ জন্মের পর থেকেই কেমন ভক্তিমান হয়ে উঠল। এটা কার জন্য হলো? এটা কি কয়াধু শুধু একা শুনেছিল? কখনো নয়। বিজ্ঞানও সেই কথা বলছে, মনোবিদ্যায় সেই কথা বলছে যে একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মা যা যা চিন্তা করে, যা যা শোনে, যা যা ভাবে, সেগুলো সব শিশুর মধ্যে যায়। তাহলে দেখেছেন যে একটা শিশু জন্মের আগের থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায়। আজকে শিশুরা জন্মের পর থেকে যদি খারাপ হয়ে যায় তার জন্য দায়ী কিন্তু মা থাকে। সেই জন্য শিশু জন্মের আগের থেকে, 1 বছর আগের থেকেই সেই রকম প্রস্তুতি শুরু করতে হয়। যখন সন্তান গর্ভে আসে, পেটে আসে, তখন থেকেই মাকে সেই রকম জীবনযাপন করতে হয়। আগেকার দিনে এটাই নিয়ম ছিল। বর্তমান সময়ে কলিযুগে সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, যার ফলে আজকে কিন্তু তার ফলশ্রুতি সমাজে, পরিবারে দেখা যাচ্ছে। আগেকার দিনে কিন্তু এটা ছিল না। আগে তাদের মায়েদের অর্থাৎ বিয়ের পর পেটে সন্তান আসলেই সঙ্গে সঙ্গে তাকে একদম অন্যরকম পরিবেশে রাখা হতো, মন্দিরে নিয়ে যাওয়া হতো, ভগবানের নাম, এই ভগবানের কথা শ্রবণ করানো হতো। এগুলো পুরোনো দিনের ট্র্যাডিশন। বর্তমান সময় এগুলো সেই বাড়ির পুরনো মানুষরা, বয়স্ক মানুষরা, শ্বশুর শাশুড়িরা বা সেই মেয়েটার বাবা মারা, তারা করতো এগুলো। কিন্তু বর্তমান সময়ে সেগুলো সব প্রায় নেই বললেই চলে, যার ফলশ্রুতি কিন্তু সমাজে সবাই দেখতে পাচ্ছে। সেই জন্য দেখুন, এই কয়াধু জন্মের আগে নারদ এটা করেছিল বলে, আর প্রহ্লাদের জন্মের আগে কয়াধু এটা করেছিল বলে আজকে দেখুন প্রহ্লাদ কি ভক্তি ভাব নিয়ে জন্মগ্রহণ করেছে। এতটাই তার ভক্তি বিশ্বাস যে কোনো অবস্থাতেই তার মন থেকে ভগবানের প্রতি বিশ্বাস এবং ভগবানের নাম তার মুখ থেকে কিন্তু সরে যায়নি। তাই তৃতীয় শিক্ষা কি? তৃতীয় শিক্ষা হলো যেই ভক্ত সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়ে ভগবানকে ধরে থাকে, ভগবান সর্বদা সকল বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে। তৃতীয় শিক্ষা, প্রহ্লাদের জীবনের দিকে তাকান। প্রহ্লাদের জীবনে এমন এমন ঘটনা ঘটেছে যে শুনলে শিউরে ওঠে শরীর। মনে হয় যে এমনও ঘটনা কোনো শিশুর জীবনে হতে পারে, একটা বাচ্চা ছেলে, তার জীবনে এরকম ঘটনা। কিন্তু এত বিপদের মধ্যে, এত ভয়ঙ্কর সব দুর্যোগের মধ্যে, এত বাধার মধ্যে নির্ঘাত মৃত্যু, সেই সময় পর্যন্ত সে কিন্তু ভগবানকে ছেড়ে দেয়নি। প্রহ্লাদ ভগবানকে দৃঢ়ভাবে ধরে রেখেছিল, ভগবানের নামের প্রতি বিশ্বাস দৃঢ়ভাবে ছিল, ভগবানের নাম করে করে সমস্ত কিছুর মধ্যে হাসি মুখে সে এগিয়ে গেছে। দেখুন, তার বিশ্বাসের জোরে সে ভগবানকে ধরে রেখেছিল বলে ভগবান সকল রকম বিপদ থেকে, বাধা বিঘ্ন থেকে, এমনকি মৃত্যু মুখ থেকে তাকে রক্ষা করেছে। এটা হলো তৃতীয় শিক্ষা। যদি কোনো ভক্ত এরকম করতে পারে
তাহলে অবশ্যই ভগবান তাকে সমস্ত বাধা বিঘ্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এবার আসি চতুর্থ শিক্ষায়। 4 নম্বর শিক্ষা কি? 4 নম্বর শিক্ষা হলো ছল চাতুরি করে, মিথ্যা বলে কখনো কোনো ভক্তের অনিষ্ট করা যায় না। যেটা হিরণ্যকশিপু এবং হোলিকা দুজনে মিলে ছল চাতুরি করে, মিথ্যাচার করে প্রহ্লাদকে হত্যা করতে গিয়েছিল, প্রহ্লাদের অনিষ্ট করতে গিয়েছিল। পারল কি? কখনো হয় না। কেন হয় না? কেন পারা যায় না? তার কারণ গীতা শাস্ত্রে ভগবান নিজ মুখে বলেছেন, কৌন্তেয় প্রতিজানিহি না মে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তি পুত্র, তুমি এটা জেনে রাখো, এটা ভগবানের প্রতিজ্ঞা, যে তুমি এটা জেনে রাখো যে আমার ভক্তের কেউ কখনো অনিষ্ট করতে পারবে না। সত্যি তাই, সেই প্রমাণিত এটা। তাই জানবেন যে ঠিক ভগবানের ভক্ত, তার অনিষ্ট ছল চাতুরি করে, মিথ্যা কথা বলে, প্রলোভন দেখিয়ে কোনো রকম ভাবেই অনিষ্ট করা যায় না। সেই ভক্তের কোনো ক্ষতি করা যায় না। এটা হলো চতুর্থ শিক্ষা। আর পঞ্চম শিক্ষা কি? 5 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য যে কোনো রূপে তার এই সৃষ্টির যে কোনো কিছুর থেকে নিজেকে প্রকট করতে পারেন। দেখুন, প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহ রূপ, যেই রূপ আজ পর্যন্ত কেউ কখনো ভাবতেও পারেনি, কেউ কখনো এরকম রূপ দেখেওনি, এই রকম রূপে ভগবান প্রকট হলেন। আর কোথার থেকে প্রকট হলেন? একটা স্তম্ভের ভিতর থেকে, একটা লোহার স্তম্ভের মধ্যে থেকে ভগবান বেরিয়ে আসলেন। সুতরাং ভক্তের ভগবান তিনি। তাই ভক্তকে উদ্ধার করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান যে কোনো রূপে তার এই সৃষ্টির যে কোনো কিছুর থেকে, সেই মাটি, পাথর, লোহা, যা কিছু হোক না কেন, যে কোনো কিছুর থেকে ভগবান নিজে প্রকট হতে পারেন ভক্তের কারণে। সেই জন্য জানবেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভগবানের প্রতি বিশ্বাস রেখে নিত্যদিনের জীবনযাপন করুন এবং এই নিত্যদিনের জীবনযাপনের মধ্যে ভগবানকে শক্ত করে ধরে রাখুন। জানবেন, যত বিপদ আপদ, অশান্তি, যত অনিষ্ট, যত খারাপ যা কিছু আসুক না কেন, আসবে, কিন্তু সেটা আপনার ক্ষতি করতে পারবে না, আপনার অনিষ্ট করতে পারবে না। সাময়িক একটু নাড়াচাড়া দেবে, কিন্তু তারপরেই সেই মেঘ কেটে যাবে। ভগবান সর্বদা আপনাকে রক্ষা করবে, কিন্তু সেই বিশ্বাসটা থাকতে হবে, আর সেইভাবে ভগবানকে ধরতে হবে। এই শিক্ষাই নৃসিংহ অবতার থেকে পাওয়া যায়, যেটা এই অবতার লীলায় আমরা পাই। আর প্রহ্লাদ এই ভক্ত শিরোমণি হয়ে সেই শিক্ষাই দিয়েছেন, যে একটা ছোট্ট শিশু হয়ে সে শিখিয়ে গেছেন যে কিভাবে ভগবানকে ধরে জীবনযাপন করতে হয়, জীবন পথে এগিয়ে চলতে হয়। সবাই তার বিরুদ্ধে, কিন্তু তবুও সে ভগবানকে ছাড়ল না। এই রকম বিশ্বাস যদি থাকে, তাহলে ভগবান সেই ভক্তের জন্য সব কিছু করতে পারেন, সেই প্রমাণই ভগবান দিয়েছে। তাই আমরা এই বিশ্বাস জানি সবসময় রাখি যে আমাদের উদ্ধারের জন্য, আমাদের রক্ষা করার জন্য, আমাদের ভালো করার জন্য, আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য ভগবান যে কোনোভাবে, যে কোনো রূপে, যে কোনো স্থানে, যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের রক্ষা করবেনই করবেন। সবসময় যেন এটা মনে রাখি, ভগবানের এই প্রতিজ্ঞাটা, যে ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কেউ কখনো বিনাশ করতে পারে না, কখনো অনিষ্ট করতে পারে না, কখনো ক্ষতি করতে পারে না। আমি সর্বদা আমার ভক্তকে রক্ষা করি। এই কথা মনে রেখে যেন আমরা নিত্যদিন জীবনযাপন করি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।